রাজধানীর উপকণ্ঠের ফুটপাতে ভ্যানের উপর সাজানো ছোট্ট একটা দোকান। ভোরের আলো ফুটতেই দোকানের সামনে ব্যস্ত হয়ে পড়েন জয়নুল। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি গত কয়েক বছর ধরেই এখানেই গড়ে তুলেছেন একটি ক্ষুদ্র ব্যবসা। নিজের পরিশ্রমের উপর ভর করেই চলছে তার জীবিকা। পরিশ্রম আর সততার উপর ভর করেই এগিয়ে চলা এই মানুষটি আজও হার মানেননি জীবনের কাছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নালউদ্দিন। আমি একজন কুরআনী হাফেজ। আমার ফ্যামিলি আমার কোনো খোঁজ খবর নেই। 4 ভাইয়ের মধ্যে সবার ছোট জয়নুল। ছোটবেলা থেকেই শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তিনি কোরআন শিক্ষা থেকে বিরত হননি। অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি সম্পূর্ণ করেছেন পুরো কোরআন হিফজ, যা স্থানীয়দের কাছে তাকে আরো শ্রদ্ধাভাজন করে তুলেছে। কিন্তু জীবনের সত্যিকারের লড়াইটা শুরু হয়েছে নিজের পরিবারেই। অভিযোগ, সম্পত্তির হিসাব নিকাশের ভয়েই বড় ভাইরা চান না জয়নুল বিয়ে করুক। ফলে বয়স হয়ে গেলেও সংসার জীবনে পা রাখতে পারছিলেন না তিনি। আমি যদি দেশে বিয়া করতাম, আমার জিনিস তো ওরা বুক করতে পারবো না। বিয়া করছি ঢাকা, এখন আমার জিনিস আমার ওয়াইফ ছাড়া কেউ বুক করতে পারবো না। আর যদি বিয়া না করাইতে পারে, আমার সব জিনিস বুক করতে পারবো। এই জন্য আমার খুব চেষ্টা করছে বিয়া না করে পারলাই। আমার মেজো ভাবিও তো মেজো ভাই খুব চেষ্টা করছে। এখন কিন্তু আল্লাহর ওয়ার নির্ভর, আল্লাহর ওয়ার এমন ভাবে একিন থাকতে হবে, আল্লাহ সবকিছু করতে পারে। স্থানীয়রা বলছেন হাফেজ হওয়া সত্ত্বেও এভাবে মানসিক চাপে ভুগছেন জয়নুল, যা সামাজিকভাবে খুবই দুঃখজনক। তারা মনে করেন যে মানুষ নিজের প্রতিবন্ধকতা তুলে দৈনন্দিন জীবন পরিশ্রম করে ব্যবসা চালায়, মানুষকে সম্মান দেয়, তারও অধিকার আছে সুখী পরিবারের স্বপ্ন দেখা। সমাজকর্মীরা বলছেন প্রতিবন্ধী ব্যক্তির উন্নতি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে পরিবারের সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমি একদম জন্ম থেকে প্রতিবন্ধী, হাত পা সাইডটাও নাই। বিয়া করছি কুটাটি, ঢাকা, ময়মনসিংহ, মুক্তারকাছা, আলোয়াঘাট। আমার দেশের বাড়ি হলো চট্টগ্রাম। করে আমার দেশের বাড়ি, করে ওর দেশের বাড়ি। কোথায় আসমান, কোথায় জমি, আল্লাহ চাইলে সবকিছু পারে। আর জয়নুলের ক্ষেত্রে প্রয়োজন শুধু একটি সহযোগিতা, একটু মানসিকতা। সব বাধা বিপত্তির মাঝেও থেমে যেতে চান না হাফেজ জয়নুল। তিনি স্বপ্ন দেখেন নিজের ব্যবসা আরো বড় করার, আর একদিন নিজের মতো করে একটি শক্তিময় সংসার গড়ে তোলার। ক্যামেরায় ছিলেন আশিক, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।